ভোরের আকাশটা আজ যেন ছাই রঙা। হরিণপুর গ্রামের এক কোণে ধীরাজ কামারের কুঁড়েঘর। ধীরাজ তার যন্ত্রপাতিলগুলো নিয়ে দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার হাড় জিরজিরে আঙুলগুলো কাঁপছে, খিদের চোটে নয়, বরং ভবিষ্যতের অনিশ্চয়তায়। আবার যাচ্ছ ধীরাজ? ঘরে একদানা চাল নেই। কাল রাতে নীলু শুধু জল খেয়ে শুয়েছিল। তুমি কি দেখতে পাও না আমাদের হাড় জিরজিরে অবস্থা? গ্রামের অন্য সব কামাররা এখন সোনারূপার কাজ করছে, আর তুমি আজও সেই পুরনো ভাগ্যের দোহাই দিয়ে ভাঙ্গা লোহা পিটিয়ে যাচ্ছ। লজ্জা করে না তোমার? লজ্জা? সুমতি, লজ্জা তো অনেক আগেই খিদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি লোহা পিটি না, আমি আসলে আমার কপাল পিটি। কিন্তু লোহা গরম হতে না হতেই বৃষ্টি নামে, খদ্দের আসার আগেই বিপদ ঘটে। নীলুর পায়ের চোট আর তোমার অসুখেই তো সব জমানো টাকা শেষ হলো। আমার ভাগ্যটাই কোনো এক অদৃশ্য অভিশাপে বাধা। ঠিক সেই সময় পাশের ঘর থেকে 10 বছরের নীলু দৌড়ে এলো। তার চোখ দুটো কোটরে বসা, কিন্তু অসম্ভব মায়াবী। সে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আজ কি তুমি ফেরার সময় মেলা থেকে একটু জিলিপি আর পরোটা আনবে? ওই যে সেদিন মুখিয়া দাদুর নাতি খোকন খাচ্ছিল, কি সুন্দর মিষ্টি গন্ধ। আমার খুব ইচ্ছে করে একটু ভালো খাবার খেতে। আমাদের বাড়িতে কেন সবসময় শুধু নুন আর ফ্যান ভাত হয় বাবা? আমি কি কোনোদিন রাজভোগ খেতে পাবো না? পাবি রে বাবা, অবশ্যই পাবি। তুই দেখিস, আমাদেরও সুদিন আসবে। এমন এক সময় আসবে যখন তুই যা চাইবি আমি তাই এনে দেব। রাজভোগ কেন, স্বর্গের অমৃত এনে দেব তোকে। শুধু আর কটা দিন সবুর কর। এই বলে ধীরাজ তার দোকানের দিকে রওনা দিল। একটা বিরাট অশ্বত্থ গাছের নিচে ধীরাজের কামারশালা। চুল্লির আগুনটা আজ যেন ঠিকমতো জ্বলছে না। ধীরাজ বড় একটা লোহার রড গরম করার চেষ্টা করছে, কিন্তু তার বাহুতে আজ আগের মতো জোর নেই। ঠিক সেই সময় গ্রামের কুচক্রী মোড়ল মুখিয়া আর তার সঙ্গী ভজহরি সেখানে এসে উপস্থিত হল। কি হে ধীরাজ, হাতুড়ি তো চলছে না, যেন মশা তাড়াচ্ছ। শুনলাম তোমার ঘরে নাকি ইঁদুরও না খেয়ে মরছে। বলি, কামারশালা বন্ধ করে ভিক্ষার ঝুলি নিলেই তো পারো। মুখিয়া মশাই, আমি তো বলি এই অপয়া লোকটাকে গ্রাম থেকে তাড়ানো উচিত। ওর বাড়ির সামনে দিয়ে গেলেই নাকি কাজ বন্ধ হয়। ওর এই দারিদ্র্য আসলে ওর অলক্ষণে স্বভাবের ফল। ও থাকলে পুরো গ্রামটা ভিখারি হয়ে যাবে। আমি পরিশ্রম করি মুখিয়া মশাই, কারোর কাছে হাত পাতি না। আমার দারিদ্র্য আমার সম্মান কেড়ে নিতে পারেনি। দয়া করে আমার কর্মস্থলে এসে অপমান করবেন না। সম্মান? ভিখারির আবার সম্মান? চল হে ভজরি, এখানে বেশিক্ষণ থাকলে আমাদেরও ছোঁয়া লেগে যাবে। ওর কপালে দারিদ্র্য লেখা আছে, ওটা কোনো দিন মুছবে না। তারা চলে যাওয়ার পর ধীরাজের মনে হল এই অপমানের চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। সে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে শুরু করল গ্রামের সীমানা ছাড়িয়ে গভীর অরণ্যের দিকে। ধীরাজ যখন ক্লান্তিতে ভেঙে পড়ছিল, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে আসা সেই করুণ গোঙানি তাকে সজাগ করে তুলল। সে দ্রুত ঝোপঝাড় শুনিয়ে সামনে এগোতেই দেখল এক অতি বৃদ্ধ সন্ন্যাসী শুয়ে আছে। ধীরাজ সন্ন্যাসীর দিকে এগিয়ে গেল। মহাত্মা, এ কি দশা আপনার? এই জনহীন গভীর অরণ্যে আপনি এভাবে একা পড়ে আছেন কেন? আপনার দেহ তো জ্বরে পুড়ছে বলে মনে হচ্ছে। আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? আমাকে বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তৃষ্ণা বাবা, বড় তৃষ্ণা। কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। গত 3 দিন ধরে এই আগুনের মতো তপ্ত জঙ্গলে এক ফোঁটা জলও মুখে পড়েনি। যদি পারো বাবা, একটু জল দাও, আমার প্রাণ যায়। মহারাজ, আপনি একটু ধৈর্য ধরুন। আমি এখনই কোথাও থেকে জল খুঁজে আনছি। কিন্তু এই চৈত্র মাসের রোদে তো বনের সব নালা শুকিয়ে গেছে। কোথায় জল পাবো আমি? ওই যে পথ দেখছ, ওখান দিয়ে মাইল 2 গেলে এক নীল সরোবর পাবে। কিন্তু সাবধান বাবা, সেই সরোবরের জল সাধারণ নয়, তার পাহারাদার অতি ভয়ঙ্কর।
তুমি কি পারবে আমার জন্য নিজের জীবন বিপন্ন করতে? মহারাজ, নিজের জীবন তো দিতেই বেরিয়েছিলাম। আমার জীবনের চেয়ে আপনার মতো এক মহাত্মার প্রাণের মূল্য অনেক বেশি। আপনি স্থির থাকুন, আমি জল নিয়ে আসছি। আজ যখন সেই নীল সরোবরের কাছে পৌঁছালো, দেখল চারদিকের পরিবেশটা একদম থমথমে। সরোবরের জল স্থির। এই ধীরাজটা কমণ্ডলুটি জলে ডুবিয়ে জল নিতে যাবে, অমনি শান্ত জল প্রবলভাবে তোলপাড় শুরু করল। আকাশ মেঘে ঢেকে গেল, আর জল থেকে উঠে এলো এক বিশাল কায় কদাকার রাক্ষসী। তার লম্বা নখ, জ্বলন্ত লাল চোখ আর অট্টহাসিতে বনভূমি কেঁপে উঠল। থাম রে তুচ্ছ মানব, এই পবিত্র সরোবরের জল ছুঁয়ার সাহস তোর কিভাবে হলো? আমি এই বনের রক্ষক। আজ পর্যন্ত যারা এই জল নিতে এসেছে তাদের কাউকেই আমি জীবিত ফিরতে দিইনি। তোর কলিজা দিয়ে আজ আমি আমার ভোজ সারব। হে দেবী, আমি নিজের জন্য আসিনি, এক মুমূর্ষু তৃষ্ণার্ত সাধুর জীবন বাঁচাতে এসেছি। দয়া করে আমাকে বাধা দেবেন না। দয়া? রাক্ষসীর অভিধানে দয়া নেই, তবে আমি বুদ্ধির কদর করি। যদি তুই আমার 3টি কঠিন ধাঁধার সঠিক উত্তর দিতে পারিস, তবেই জল পাবি। একটি ভুল মানেই মৃত্যু। আর যদি ভয় পাস, তবে জল ছাড়াই পালিয়ে যা, তোর প্রাণ বেঁচে যাবে। বল, রাজি? আমি রাজি, আপনি ধাঁধা বলুন। বলো তবে, কোন সেই বস্তু যা জন্মায় মৃত থেকে, কিন্তু যার মৃত্যু হয় জীবন্তের মাঝে, যা রাজপ্রাসাদেও থাকে, আবার শ্মশানেও লেখা যায়? সেটি হলো অন্ধকার। আলোর অভাবে মৃত্যু এর জন্ম হয়, আর আলো জীবন এলেই এর মৃত্যু ঘটে। অন্ধকার রাজবাড়িতেও থাকে, আবার শ্মশানেও থাকে। প্রথমটি পারলি, এবার দ্বিতীয়টি শোন, এটি আরও কঠিন। বল, এমন কি জিনিস যা সবার কাছে থাকে, কেউ তা দেখতে পায় না, কিন্তু সেটি ছাড়া মানুষ এক মুহূর্তও চলতে পারে না? অথচ সেই জিনিসটি যদি হাত থেকে পড়ে যায়, তবে পৃথিবীর কোনো শক্তিই তা জোড়া লাগাতে পারে না? সেটি হলো বিশ্বাস। বিশ্বাস সবার মনে থাকে, দেখা যায় না, কিন্তু একবার বিশ্বাস ভেঙে গেলে তার কোনোদিন আগের মতো জোড়া লাগানো যায় না। বেশ, এবার শেষ ধাঁধা। যদি এটি না পারিস, তবে তোর হাড় দিয়ে আমি বাঁশি বাজাবো। বল, কোন সেই ঘর যা 10 দিকে খোলা, যেখানে আলোও আছে, অন্ধকারও আছে, অথচ যার কোনো দেওয়াল বা ছাদ নেই, তবু পুরো পৃথিবী তাতে অনায়াসে ঢুকে যায়? সেটি হলো মানুষের মন। মন সব দিকেই খোলা থাকে, তাতে সুখের আলো আর দুঃখের অন্ধকার দুইই থাকে, আর মনেই পুরো পৃথিবীর চিন্তা আর আবেগ অনায়াসে জায়গা পায়। রাক্ষসী স্তম্ভিত হয়ে গেল। তার বিশাল শরীরটা ধীরে ধীরে ছোট হতে লাগল। সে অবাক হয়ে ধীরাজের দিকে তাকিয়ে রইল। আজ পর্যন্ত কেউ আমার 3টি ধাঁধার উত্তর দিতে পারেনি। তোর হৃদয়ে কেবল সাহস নয়, পরম জ্ঞানও আছে। যা মানব, কমণ্ডলু ভরে জল নিয়ে যা। তোর মতো মানুষের হাতে এই জল অমৃত হয়ে উঠবে। জল পান করার সাথে সাথে এক অলৌকিক কাণ্ড ঘটল। সাধু মহারাজের ম্লান মুখে রক্তিম আভা ভিড়ে এলো। তার শরীরের ক্লান্তি যেন নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। তিনি চোখ মেলে ধীরাজের দিকে তাকালেন। সেই চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। ধীরাজ মন্ত্রমুগ্ধের মতো সাধুর পায়ের কাছে ধুলোয় বসে পড়ল। মহারাজ, আপনি সুস্থ তো? আমার খুব ভয় হচ্ছিল, যদি আমি ঠিক সময়ে ফিরতে না পারতাম। কেন ঈশ্বর আপনার মতো মানুষকে এভাবে কষ্ট দেন? বাবা ধীরাজ, জল তো কেবল আমার তৃষ্ণা মেটালো না, তোমার হৃদয়ের শুদ্ধতাও প্রমাণ করল। তুমি কি জানো, ওই সরোবরের শত শত মানুষ জল নিতে যায়, কিন্তু রাক্ষসীর ভয়ে সবাই পালিয়ে আসে? তুমিই প্রথম যে নিজের মৃত্যুর কথা না ভেবে এক অপরিচিত বৃদ্ধের জন্য লড়াই করেছ। মানুষ কেন কষ্ট পায় জানো? কারণ সোনাকে খাঁটি হতে গেলে বারবার আগুনের ভেতর দিয়ে যেতে হয়। তোমার দারিদ্র্য আসলে তোমার আত্মার অগ্নি পরীক্ষা।
কিন্তু মহারাজ, এই পরীক্ষা যে বড় কঠিন। পরিবার যখন খিদের জ্বালায় ছটপট করে, তখন কি ধর্মের কথা মনে থাকে? লোকে আমাকে অভিশপ্ত বলে গালি দেয়। আমার কি কোনোদিন সম্মান ফিরবে না? অন্ধকারের পরেই ভোরের আলো ফোটে বাবা। তুমি আজ যে ত্যাগ দেখালে তার ফল খাতায় লেখা হয়ে গেছে। আজ থেকে তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল। তোমার এই সততা আর পরোপকারী হবে তোমার সাফল্যের চাবিকাঠি। ধীরাজ সাধুর পায়ের ধুলো মাথায় নিল। তার মনে হল এতদিনের জমে থাকা সব হাহাকার যেন এক লহমায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সেই অরণ্যের নির্জনতায় এক নতুন ধীরাজের জন্ম হল, যে আর হতাশ নয়, বরং এক অলৌকিক শক্তির ওপর বিশ্বাসী। অরণ্যের নিস্তব্ধতা যেন এক পবিত্র মন্ত্রে আচ্ছন্ন হয়ে গেল। তখন হঠাৎ চারদিকের গাছপালা থেকে এক অদ্ভুত স্বর্ণালী আলো বিচ্ছুরিত হতে লাগল। সাধু মহারাজ ধীর শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। তার জীর্ণ বেশবাস যেন সেই জ্যোতির আড়ালে ঢাকা পড়ে গেছে। তিনি আকাশের দিকে হাত তুললেন এবং বিড়বিড় করে কিছু প্রাচীন মন্ত্র উচ্চারণ করলেন। ধীরাজ, তোমার মতো পরোপকারী এবং সত্যনিষ্ঠ মানুষ আমি কলিযুগে খুব কম দেখেছি। তোমার শূন্য হাত আজ আর শূন্য থাকবে না। আমি তোমাকে এমন কিছু দিতে চাই যা তোমার দারিদ্র্য ঘোচাবে না, শুধু তোমার মনুষ্যত্বের পরীক্ষাও নেবে। সাধু মহারাজ তার ঝুলি থেকে এক চিমটি পবিত্র বিভূতি বাতাসে উড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে এক তীব্র আলোর ঝলকানিতে ধীরাজ চোখ বুজে ফেলল। যখন সে চোখ মেলল, দেখল বনের ছায়া থেকে হেঁটে আসছে এক অপূর্ব জীব, এক মায়াবী হরিণ। তার গায়ের চামড়া খাঁটি সোনার মতো ঝকঝক করছে, আর তার প্রতিটি পদক্ষেপে ঘাসের ওপর হীরের মতো কণা ছড়িয়ে পড়ছে। হরিণটির চোখ দুটো গহীর মেয়েমণির মতো, যেন তাতে সারা বিশ্বের মায়া আর করুণা মহারাজ, মাখানো এ কি আছে। আশ্চর্য দৃশ্য! এ কি কোনো মায়া নাকি অলৌকিক কিছু? এই স্বর্গীয় প্রাণীটি এখানে এলো কোথা থেকে? এ মায়া নয় ধীরাজ, এ হলো তোমার ত্যাগের প্রতিদান। একে তোমার ঘরের লক্ষ্মী মনে করো। এ হলো এক মায়াবী হরিণ। একে তুমি তোমার সন্তানের মতো, তোমার মেয়ের মতো যত্ন করবে। মনে রেখো ধীরাজ, একে যতদিন তুমি ভালোবেসে আগলে রাখবে, তোমার ভাগ্যের চাকা ততদিন সুবর্ণ পথে চলবে। কিন্তু মহাত্মা, আমি এক অতি দরিদ্র মানুষ। আমার কুড়ে ঘরে চাল নেই, নুন নেই। এই স্বর্গীয় প্রাণীকে আমি কি খেতে দেব? আমি কি পারবো একে যোগ্য মর্যাদা দিতে? ভয় পেও না বাবা, এর আহার্য প্রকৃতিই যোগাবে। তোমাকে শুধু দিতে হবে তোমার ভালোবাসা। তবে একটা কঠিন সাবধানবাণী শোনো। এই হরিণকে দেখার পর পৃথিবীর তাবর তাবর ধনী, জমিদার এবং রাজারা তোমার কাছে আসবে। তারা তোমাকে রাজত্বের লোভ দেখাবে, হিরে জহরাত দিতে চাইবে। কিন্তু তুমি কোনো দিন কোনো প্রলোভনে পড়ে এই হরিণকে অর্থের বিনিময়ে বিক্রি করবে না। যেদিন তুমি একে পণ্য হিসেবে দেখবে, সেদিনই তোমার সর্বনাশের শুরু হবে। পারবে কি এই কথা রাখতে? মহারাজ, যে হরিণ আমাকে আপনার মতো মহাপুরুষের আশীর্বাদ স্বরূপ পেয়েছে, তাকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি মর্যাদা দেব। আমি কথা দিচ্ছি, যত কষ্টই হোক, একে আমি আমার পরিবারের সদস্য করে রাখব। তবে তাই হোক। যাও ধীরাজ, তোমার স্ত্রী সুমতি আর পুত্র নীলু তোমার পথ চেয়ে বসে আছে। আজ থেকে তোমার কামারশালার আগুনে আর দুঃখ পুড়বে না। সেখানে গড়বে মানুষের নতুন ভাগ্য। কথাগুলো শেষ হতে না হতেই এক দমকা বাতাসের সাথে সাধু মহারাজ কোথায় যেন মিলিয়ে গেলেন। ধীরাজ একা অরণ্যে দাঁড়িয়ে রইল, আর তার পাশে দাঁড়িয়ে সেই মায়াবী হরিণটি তার হাত চাটতে লাগল। ধীরাজ অনুভব করল তার বুকের ভেতরটা আজ আর ভারী নয়, বরং হালকা এক খুশিতে ভরে উঠেছে। সে হরিণটির গলায় হাত দিয়ে জঙ্গলের পথ ধরে নিজের গ্রামের দিকে ফিরতে লাগল।